নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব আজ এক নতুন উচ্চতায় পৌঁছলো। সম্প্রতি একটি বড় খবর সামনে এসেছে যে ভারত ও রাশিয়া এখন একে অপরের ভূখণ্ডে ৩,০০০ সৈন্য, ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি সামরিক বিমান মোতায়েন করতে পারবে। এই চুক্তিটি মূলত রিলস বা সামরিক লজিস্টিক সাপোর্ট চুক্তি। কেন এই সিদ্ধান্ত, আর কেনই বা বিশ্ব রাজনীতিতে এটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে, আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে দেখুন, এই প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারত ও রাশিয়া একে অপরের সামরিক পরিকাঠামো ব্যবহারের আইনি স্বীকৃতি পেল। এর মূল শর্তগুলি হলো: সর্বোচ্চ ৩,০০০ সৈন্য একে অপরের দেশে অবস্থান করতে পারবে। এছাড়াও ৫টি যুদ্ধজাহাজ এবং ১০টি যুদ্ধ বিমানকে একে অপরের বন্দরে বা এয়ারবেসে রাখা যাবে। জ্বালানি সংগ্রহ, যান্ত্রিক মেরামত, খাবার এবং চিকিৎসা সেবার মতন লজিস্টিক সুবিধা উভয় দেশ একে অপরকে প্রদান করবে। এছাড়াও মূলত যৌথ মহড়া, মানবিক সহায়তা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এই পরিকাঠামো ব্যবহৃত হবে। এখন প্রশ্ন হলো, এই চুক্তি কেন দুই দেশের জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে? তাহলে দেখুন, ভারতের সামরিক সরঞ্জামের একটি বিশাল অংশ রাশিয়ান প্রযুক্তির। রাশিয়ার ভূখণ্ড এবং বিশেষ করে তাদের আর্কটিক অঞ্চলের বন্দর ব্যবহারের সুযোগ পাওয়া ভারতের জন্য কৌশলগত বড় জয়। এছাড়াও রাশিয়ার উন্নত লজিস্টিক সাপোর্ট ভারতের সামরিক শক্তিকে আরো আধুনিক করে তুলবে। আর ভারতের ক্ষেত্রে ইউক্রেন যুদ্ধের পর রাশিয়া যখন পশ্চিমাদের থেকে অনেকটা বিচ্ছিন্ন, তখন ভারতের মতন একটি উদীয়মান শক্তির সঙ্গে এই চুক্তি মস্কোর গুরুত্ব আরো বাড়িয়ে দিয়েছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার উপস্থিতি বজায় রাখতে এটি বিশেষভাবে সাহায্য করবে। আর এখন হচ্ছে, রাজনীতির ময়দানে এই চুক্তির প্রভাব কিন্তু বহুমুখী। তাহলে দেখুন, ভারত একদিকে আমেরিকার সাথে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, আবার রাশিয়ার সাথেও এই লজিস্টিক চুক্তি করে বুঝিয়ে দিল যে তারা কোনো একটি নির্দিষ্ট ব্লকের অংশ নয়, বরং ভারতের নীতি হলো স্ট্র্যাটেজিক অটোনমি। এছাড়াও উত্তর ও পশ্চিম সীমান্তে উত্তেজনার মাঝে রাশিয়ার সাথে এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা বলয়কে আরো মজবুত করবে। চীনও এই নতুন সমীকরণকে খুব হালকাভাবে কিন্তু নেবে না। এছাড়াও আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো হয়তো রাশিয়ার সাথে ভারতের এই গভীর বন্ধুত্বে কিছুটা অস্বস্তি বোধ করবে। তবে ভারতের বিশাল বাজার এবং ভৌগোলিক গুরুত্বের কারণে তারা সরাসরি বিরোধিতায় যাবে না। প্রশ্ন হচ্ছে আমেরিকার। দুদিন আগেই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে আমেরিকা হরমুজ প্রণালী নয়, বরং মালাক্কা স্টেটেও কিন্তু তার নজর বসিয়েছে। এখন প্রশ্ন হলো, মালাক্কা স্টেটে যদি আমেরিকা তার শক্তি বৃদ্ধি করে, তাহলে ভারত রাশিয়াকে নিয়ে এসে দুই দেশের মধ্যেই কিন্তু একটা ব্যালেন্স তৈরি করার চেষ্টা করছে। যাই হোক, এই রেলস চুক্তি শুধুমাত্র সৈন্য বা জাহাজ মোতায়েনের বিষয় নয়, এটি দুই দেশের আস্থার প্রতীক হিসেবেই পরিচিত হলো। আসলে ভারত মহাসাগর থেকে আর্কটিক পর্যন্ত এই দুই দেশের আধিপত্য এবং সহযোগিতা আগামী দিনে বিশ্ব শান্তি এবং স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে। এখন প্রশ্ন হলো, আপনারাই আমাকে নিচে কমেন্ট করে জানান, ভারতের সঙ্গে রাশিয়ার এই সম্পর্ক এবং এই চুক্তি কি ভারতকে দীর্ঘস্থায়ীভাবে শক্তিশালী করবে, নাকি ভারত রাশিয়া এবং আমেরিকার মাঝে পিষে যাবে? এই বিষয়ে আপনাদের কি মতামত, তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।